হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো বন্ধুরা, মার্কেট আজকের মতো ক্লোজ হয়ে গেছে। আগামীকাল মার্কেট ক্লোজ আছে। তো এখন মার্কেটে কিছু কিছু ইন্টারেস্টিং সিগন্যাল এসছে এবং আমি এই ভিডিওতে খুবই সহজভাবে আপনাদের সঙ্গে ডিসকাশন করব মার্কেটের এখন কী অবস্থা, মার্কেট কি একটু স্টেবল হয়েছে নাকি নতুন করে একটা মুভ আসবে উপরের দিকে না নিচের দিকে, সেটাই বলা মুশকিল। আর সাথে আপনাদেরকে বলবো একটা ইটিএফ, সেই ইটিএফটা এখন এই যুদ্ধের পরিস্থিতিতে আপনি নজর রাখতে পারেন। কোনো বাই বা সেলিং রেকমেন্ডেশন নেই, ভিডিওটি পুরোপুরি এডুকেশনাল পারপাসের জন্য, এবং যদি আপনি কোনো বাই বা সেল করেন সেটা নিজের অ্যানালাইসিস করে তারপরেই করবেন। ওকে, তো সবার প্রথমে একটুখানি মার্কেটের ওভারভিউ নিয়ে নিই এখন কি অবস্থা। তো এখানে সবার প্রথমে আমি দেখব ডলার ইন্ডেক্স দেখুন 98-এ চলছে। ক্রুড অয়েল যেটা আছে খুবই ইম্পর্টেন্ট এখন রোল প্লে করছে এই যুদ্ধের পরিস্থিতিতে। ক্রুড অয়েলের উপরে পুরো ডিপেন্ড করে আছে আমাদের মার্কেট। ক্রুড অয়েল উপরে চলে গেলে মার্কেট ক্র্যাশ হয়ে যাচ্ছে, এটা নর্মাল স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন যেটা ভলিটালিটি যেটা দেখা দিচ্ছে এখন এই যুদ্ধের পরিস্থিতিতে, তো সেই ক্ষেত্রে খুবই একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে। ক্রুড অয়েল এখন কারেন্টলি চলছে $104 পার ব্যারেল। ওকে, এই হলো ক্রুড অয়েল। এবং আজকে নিফটির কি অবস্থা সেটা একটু দেখে নিই। নিফটিতে কি অবস্থায় আছে, নিফটি যেটা আছে গিফট নিফটি আপনার একটু কোথায় চলে গেল দেখুন। গিফট নিফটি যেটা আছে 282-তে ক্লোজ দিয়েছে, এটা অলমোস্ট আজকে 1%-এর একটু উপরে। ব্যাঙ্ক নিফটি দেখুন 307.5%, 0.5%-এর কাছাকাছি। এবং নিফটি যেটা আছে, নিফটি হচ্ছে অলমোস্ট 1%-এর কাছাকাছি, 207 পয়েন্ট এখানে মোমেন্টাম দিয়েছে নিচের দিকে। ওকে, তো এটা খুবই একটা রিস্ক ফ্যাক্টরের কাজ করছে। এবং এখানে গোল্ড এবং সিলভার যেই ইটিএফগুলো আমি দেখুন এখানে যেগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট রয়েছে আমার, সেটা নিয়ে একটু দেখে নিই। গোল্ড বিজ এখন আছে 123-এ, যেখানে 0.02% যেমন মোমেন্টাম দেয়নি, একেবারে সেই জায়গাতেই রয়েছে যেখানে ওপেন হয়েছে, ওপেন ক্লোজিং সেম আছে অলমোস্ট। ঠিক আছে, সিলভার একটুখানি পড়েছে অলমোস্ট 1%-এর কাছাকাছি। তো আজকে যে ইটিএফটার ব্যাপারে আমি ডিসকাশন করব এই যুদ্ধের পরিস্থিতিতে, যেটা আমি আপনাদেরকে বললাম যে এই যুদ্ধের পরিস্থিতিতে এখন কোন ইটিএফের উপরে আপনি নজর রাখতে পারেন, সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর। ঠিক আছে, এবার আমি কোনো নিউজের উপর বেস করে আমি বলছি না, আমি এখানে যেটা টেকনিক্যাল চার্ট যেটা বলছে সেই চার্টের উপর বেস করে আমি এটাকে এখন একটু নজরে রাখছি। এফএমসিজি সেক্টর, এফএমসিজি আইইটিএফ। ওকে, তো এখানে আপনি যদি চার্টটা দেখেন, এটা হচ্ছে আমাদের 52 উইক লো এই এরিয়াটা। ঠিক আছে, তো এখান থেকে বাউন্স করে কিন্তু প্রাইস কিন্তু এখন উপরের দিকে মুভমেন্টাম দেওয়া শুরু করেছে। নিচে আরএসআই আপনি দেখতে পারেন 47-এর কাছাকাছি। ঠিক আছে, এবার আমি এখানে বললাম বলে আপনি এখান থেকে টুক করে নিয়ে নিলেন, বাই করে নিলেন, সেটা করলে তো হবে না। তো এখানে প্রাইস অ্যাকশন দেখতে হবে। এখান থেকে আমি এটাকে কি করে প্ল্যান করতে পারবো সেটা আমি আপনাদেরকে বলছি। দেখুন এখানে ইটিএফে আপনি ইনভেস্টমেন্ট করছেন, এখানে স্টপ লস তো আমি তো রাখি না, এবার আপনারা কি করেন এবার আপনাদের ব্যাপার সেটা। আমি স্টপ লস এখানে রাখি না, আমি অ্যাভারেজিং করি, কারণ বাই অন ডিপ এখানে ইটিএফে হয়ে থাকে। ঠিক আছে, আমি যেটা করি, আমার পার্সোনাল অপিনিয়ন আমি আপনাদেরকে বললাম। তো এখানে আমি যদি প্ল্যান করি, সেখানে কীভাবে প্ল্যানিং করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি একটা টুল ইউজ করি, আমার পুরনো ভিডিও যদি আপনি দেখেন তাহলে সেখানে আমি একটা টুলের কথা বলি, সেটা হচ্ছে ফিবোনাকি। আমি ফিবোনাকিটা খুব ইউজ করি আমার এন্ট্রি এক্সিট প্ল্যানিংয়ের জন্য। তো আমি এখান থেকে একটা ফিবোনাকি নেব। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে যদি দেখাই, দেখুন এটা হচ্ছে 52 উইক লো। এই 52 উইক লোর থেকে এখন এটা অলমোস্ট 5% উপরে এখানে মোমেন্টাম দিয়েছে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি আপনি যদি দেখেন এখানে স্লোলি কিন্তু এটা উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে যেই টুলটা ইউজ করবো সেটা হচ্ছে ফিবোনাকিটা আমি নেব এইভাবে, এখান থেকে নেব ফিবোনাকিটা নিয়ে আমার যে 52 উইক লো, ঠিক আছে, এই 52 উইক লো থেকে এখানে আমি মার্কিং করে দেবো। ঠিক আছে, এখন যে কারেন্ট হাই আছে যেখান থেকে স্লোলি আবার কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করছে, দেখুন একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। তো এখান থেকে যদি নিচের দিকে আসে তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে কোন জায়গাটা প্ল্যানিং করবো সেটা আমি বলছি। 0.5%, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন 0.5%, এই আমি এটাকে যদি আমি একটু বড় করে দিই, এই যে ফার্স্ট যে লাইনটা আমি প্লট করলাম দেখুন, 0.5 না 618% গোল্ডেন রেশিও। ঠিক আছে, এখানেই প্ল্যানিং করবো। প্রাইস যদি এখান থেকে এখন যে কারেন্ট মার্কেট প্রাইস যেখানে আছে সেইখান থেকে যদি নিচের দিকে আসে, ঠিক আছে, দেখুন এখান থেকে যদি নিচের দিকে আসে ধীরে ধীরে, তাহলে আমার এই 49.82 এখানে যে লেভেলটা আসছে এটা হচ্ছে 618% গোল্ডেন রেশিও। ঠিক আছে, এবার আমি আরেকটা জিনিস দেখাই, এখান থেকে যদি আমি এটাকে একটু বড় করব,
একটু বড় করে নিই, ঠিক আছে। এই যে বড় করে দিলাম আমি, দেখুন এইখানে আরেকটা লেভেল আছে, এখানে দুটো লেভেল ফিবোনাকিতে আমার আরেকটা স্পেশাল লেভেল আছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে 6-8% একটা রেশিও, ঠিক আছে। তো মার্কেট নর্মালি কী করে, 618% থেকে নিচে এসে কোনো সময় 6-8 থেকে মোমেন্টাম দেয়, এখান থেকে রিজেকশন নেয়। মানে এই যে জোনটা 0.618% আর 6-8%, এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনের এখানে যে কোনো জায়গায় আপনি প্ল্যান করতে পারেন। মানে আমি প্ল্যান করছি, আমি এইভাবে প্ল্যান করি, সেটা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। তো এখান থেকে আপনি এই সেটিংটা আপনি দেখবেন ফিবোনাকিতে, এখানে 618% যেটা গোল্ডেন রেশিও, এটা সবাই এখান থেকে প্ল্যানিং করেন। নাহলে 51% থেকে এখান থেকেও কোনো সময় যদি প্রাইসের মধ্যে যদি বুলিশনেস বেশি থাকে, তাহলে কী হয়, 50% ওখান থেকে মোমেন্টাম দিয়ে চলে যায়, ঠিক আছে। এখান থেকে রিজেকশন নিয়ে উপরের দিকে বেরিয়ে যায়, ঠিক আছে। তো আমি নর্মালি কী করি, 618% এখানে প্ল্যান করি। তো আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো ফিবোনাকিতে, এটা আমি একটু ডিলিট করে দিই। আমি এই যে লাইনটা, এই লাইনটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, ফিবোনাকির এটা। এবার আমার এটা 618% যেটা, এটা আমি প্লট করে দিয়েছি 49.90-তে রয়েছে। এবার আমি আরেকটা জিনিস দেখবো, আমি এখান থেকে আরেকটা জিনিস আমি দেখবো, সেটা হচ্ছে, দেখুন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখুন এখানে এই যে এরিয়াটা, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু প্রাইস এখানে কিন্তু একটা হাই বানিয়েছে, লোয়ার হাই বানিয়েছে, এখানে কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। তার পিছনে কিন্তু আরেকটা হাই বানিয়েছে। যদি পিছন দিকে যান, ঠিক আছে, এগুলো হচ্ছে সব লোয়ার হাই। দেখুন এই একটা লোয়ার হাই, এই হাইটার নিচে কিন্তু এই হাইটা হয়েছে, এবার এই হাইটার নিচে কিন্তু এই হাইটা হয়েছে, ঠিক আছে। এটা লোয়ার হাই বানিয়েছে। এবং এইখানে আমি একটা ফিবোনাকি মার্কিং করে দেখব যে এখানে প্রাইসটা উপরের দিকে যাওয়ার চান্স আছে কি না। লাস্ট আমাদের লোয়ার হাই কোনটা, এটা, ঠিক আছে। তো এই লোয়ার হাই থেকে আমি যদি এই বটমটাকে আমি টাচ করি, তাহলে আপনি দেখবেন কারেন্টলি মার্কেট 50%-এর উপরে। এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন আপনি, দেখুন ভালো করে দেখুন, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। দেখুন, ঠিক আছে, এই যে 50%, এই যে ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালারের লাইনটা, ঠিক আছে, এটা হচ্ছে 50%-এর লেভেল। তো কারেন্টলি মার্কেট কিন্তু এই 50%-এর উপরে কিন্তু ট্রেড করছে, ঠিক আছে। তার মানে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে প্রাইসের মধ্যে একটা বুলিশ সেন্টিমেন্ট আসছে। যদি প্রাইস নিচের দিকে পড়ে যেত, তাহলে কি করতো, এই 50%-এর নিচ থেকে কিন্তু নিচে চলে আসতো, কিন্তু সেটা কিন্তু করেনি। ওকে, প্রাইস কি করেছে, এখান থেকে এটাকে ব্রেক করে উপরে ট্রেড করছে এখন। ওকে, এখান থেকে উপরে ট্রেড করছে। তো এখন আমি যে প্ল্যানিংটা করলাম 49.90, তো প্রাইস যদি একটু নিচের দিকে রিটেস্ট করতে আসে, তাহলে 49.90 থেকে বেরিয়ে যাওয়ার চান্স আছে, যেটা আমি 61%, মানে 618%, যেটা গোল্ডেন রেশিও, সেই লেভেলটা আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। তো এফএমসিজি যে ইটিএফটা, সেই ইটিএফটা একটা ভালো বাইং সেন্টিমেন্ট দেখাচ্ছে। এইটার পুরো অ্যানালাইসিস আমি আপনাদেরকে বললাম কীভাবে প্ল্যান করতে হয়। এবং এখান থেকে যদি নিচে বেরিয়ে যায়, ধরুন বাই চান্স 49-এ আমি কিনে নিলাম, 49-এর থেকে নিচে চলে আসলো, সেখান থেকে আমি এটাকে লাস্ট বাইং প্রাইস থেকে আমি 3% কিংবা 5% আমি নিচে ওটাকে অ্যাভারেজিং করতে পারি। যেটা আমি আপনাদেরকে একটা সেট আপ আমি অলরেডি ভিডিও শেয়ার করেছি, ইটিএফের দোকান যেটা আমি শেয়ার করেছি, ঠিক আছে। ওই হিসেবে ওই স্ট্র্যাটেজিটা তখন অ্যাপ্লাই করে এটাকে অ্যাভারেজিং করা যেতে পারে, ঠিক আছে। মার্কেট যখনই এখান থেকে উপরে যখন মার্কেট এখন যুদ্ধের পরিস্থিতি চলছে, যুদ্ধের পরিস্থিতি যখনই ঠিক হবে, তখন কী হবে, সেক্টরগুলো কিন্তু উপরের দিকে ওঠা চালু করবে। তখন সেই ক্ষেত্রে কী হবে, আপনার নিচে একটা বটম ফিশিং হবে, এবং সেখানে আপনার অ্যাকুমুলেশন হওয়ার পর আপনার কাছে কোয়ান্টিটিও বাড়বে, এবং সেই ক্ষেত্রে কী হবে, আপনার একটা বড় প্রফিট হওয়ার চান্স থাকে। তো এটা হচ্ছে সেট আপ। আমি যেই সেট আপে আমি আপনাদেরকে বললাম, এফএমসিজি যেই ইটিএফটা এখন খুব ভালো সেট আপে রয়েছে, ওকে। এবং এখানে এটা কিন্তু আমি আমার নিজস্ব প্ল্যানিং বললাম, এখানে কোনো বাই বা সেলিং রেকমেন্ডেশন না, আমি এখানে কমপ্লিট অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখলাম। এবার যদি আপনারা এখানে কিছু দেখেন, সেটা কিন্তু আপনারা কিন্তু নিজে অ্যানালাইসিস করুন, তারপরে গিয়ে সেখানে কোনো প্ল্যানিং করবেন। আমার কথা উপরে নির্ভর করে কিন্তু কোনো কিছু করবেন না, ওকে। তো এটাই ছিল আজকের ভিডিওতে বলার। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।